পরীকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু অমি। সকল জটিলতা কাটিয়ে মুক্তির ঘোষণা দেওয়া হলো শ্যামাকাব্য সিনেমার। দীর্ঘ 5 মাসের অনিশ্চয়তা কাটানোর পর সম্প্রতি সিনেমাটি মুক্তির দেখা পেয়েছে। সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার এই সিনেমাটি নির্মাণ করেছেন মেধাবী চলচ্চিত্র পরিচালক বদরুল আনাম সৌদ। শ্যামাকাব্য সিনেমাটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক সৌদ নিজেই। সঙ্গীত পরিচালনা করেছেন ইমন সাহাব। মুক্তির আগেই আন্তর্জাতিক অঙ্গনে সিনেমাটি জয় করে নিয়েছে একাধিক পুরস্কার। গত বছর প্যারিসে আয়োজিত গজর শুহুর সেন চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের এই সিনেমাটি 4টি বিভাগে পুরস্কার লাভ করে। বিশেষ জুরি অ্যাওয়ার্ড, সেরা মৌলিক চিত্রনাট্য, সেরা চিত্রধারণ এবং সেরা সম্পাদনা বিভাগে পুরস্কার জয়ের পর সিটি অফ প্যারিস আয়োজনে টুলুসেতে অনুষ্ঠিত গজশুর গারনের সেরা পুরস্কারও জিতে সিনেমাটি। সেখানে চলচ্চিত্র উৎসব 2023-এর স্পেশাল জুরি বিভাগে পুরস্কার লাভ করে শ্যামাকাব্য। সিনেমাটি প্রযোজনা করেছেন সুবর্ণ মোস্তফা ও বদরুল আনাম সৌদ। চলচ্চিত্রটি 2019-20 অর্থ বছরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের অনুদানপ্রাপ্ত। এই সিনেমায় কেন্দ্রীয় 2 চরিত্রে অভিনয় করেছেন নীলাঞ্জনা নীলা ও সোহেল মণ্ডল। আগামী 3রা মে দেশব্যাপী বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সরকারি অনুদানপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র শ্যামাকাব্য। বিশ্বজুড়ে আলোচিত সমালোচিত মানবাধিকার কর্মী মালালা ইউসুফজাই। মালালা ইউসুফজাই পাকিস্তানের একটি অঞ্চলে মেয়েদের শিক্ষার পক্ষে তার সাহসী ভূমিকার কারণে প্রথম আন্তর্জাতিক গণমাধ্যমের নজরে আসেন। 2012 সালে মালালাকে স্কুল থেকে ফেরার পথে মাথায় গুলি করে হত্যার চেষ্টা চালানো হয়। ওই ঘটনা তাকে বিশ্বজুড়ে পরিচিতি এনে দেয়। 17 বছর বয়সে 2014 সালে সর্বকনিষ্ঠ হিসেবে নোবেল শান্তি পুরস্কার পান। আবারও তাকে দেখা যাবে ওয়েব সিরিজে। 2021 সালে মে মাসে উই আর লেডি বার্ডসের প্রথম সিজন রিলিজ করেছে। শিক্ষার পক্ষে সাহসী ভূমিকা এবং একটি হত্যা প্রচেষ্টা থেকে রক্ষা পাওয়ার জন্য বিশ্বব্যাপী পরিচিতি পান মালালা। কমেডি ওয়েব সিরিজ উই আর লেডি বার্ডসে হাজির হবেন এই মানবাধিকার কর্মী। এটি চলতি বছরের মে মাসে প্রিমিয়ার হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে মালালার সংগ্রাম ও নারীর অধিকার প্রতিষ্ঠা এবং শিক্ষার জন্য যে সাহসী ভূমিকা ছিল তা ওয়েব সিরিজে উপস্থাপন করা হবে। আলোচিত সমালোচিত অভিনেত্রী পরীমণি। প্রায় সময় নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি। পরী মাদক মামলায় জড়িয়ে পড়েন 2021 সালে। 3 বছর আগে বোট ক্লাবে মধ্যরাতে পরীকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু অমি। এই ঘটনার প্রতিবাদে তাদের বিরুদ্ধে মামলা ঠুকে দেন পরী। তার কিছুদিন পরেই 4 আগস্ট বনানীতে পরীমণির বাড়িতে নাটকীয় অভিযান চালায় র্যাব। এই অভিযানে পরীর ঘর থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও অ্যালকোহল উদ্ধার করা হয়। এরপরই মাদক মামলায় ঝুলে যান অভিনেত্রী। ঢাকার বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলায় চিত্রনায়িকা পরীমণির আবেদন মঞ্জুর করেছেন আদালত। পরীর আবেদন ছিল মামলাটির স্থগিতাদেশ বিষয়ে সার্টিফাইড কপি না পাওয়া পর্যন্ত সাক্ষ্য গ্রহণ পেছানো, যা মঞ্জুর করেছে আদালত। আগামী 1 জুলাই সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।